বাবু বললেন যে আলামিন তোমার ইউটিউবে দেখেছি ছোট্ট পাখি বাজ পাখির ঘটনা, এই গজলটা একটু শোনাবে। ওই বাবু আছে এখানে নাকি না চলে আছেন? ঠিক আছে তাহলে বলি, বাবু যখন শুনতে চাইছেন আপনারাও শুনুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে আমাদের নবীকে রহমাতাল লিল আলামিন বলে ডাকতেন। তো আচ্ছা রহমাতাল লিল আলামিন বলে ডাকতেন। এখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম তারা ফেরেশতা, তারা নিজেদের মধ্যে ভাবছেন তাই তো ভাই মিকাইল শেষ জামানার নবীকে যে রহমাতাল লিল আলামিন বলে ডাকেন, তিনি কি সত্যি সকলের জন্য রহমত স্বরূপ যাবেন? নিজেদের মধ্যে আলোচনা করলেন। আল্লাহর কাছ থেকে ইজাজত নিয়ে জমিনে নেমে এসেছিলেন। এসে দেখছেন, বলছেন ভাই মিকাইল আল্লাহর নবী তো বসে আছে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, কিভাবে পরীক্ষা করা যায় তিনি সত্যি রহমাতাল লিল আলামিন কিনা। কি ঘটনা ঘটেছিল? বলছে তুমি হবে ছোট্ট পাখি, আমি হব বড় পাখি বাজ পাখি। আমি তোমাকে তাড়া করব, তুমি নবীর কাছে গিয়ে লুকাবে। আমি বলবো ওই ছোট্ট পাখিটি আমার আহার। বাচ্চারা তোমরা শুনছো তো? মন দিয়ে শোনো, ঠিক আছে তো? যে ওটা আমার আহার, আমার হাতে তুলে দেন, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আর তুমি বলবে যে না আমাকে উড়িয়ে দেন, আমার বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, আমার অপেক্ষায় আছে। কেমন রহমাতাল লিল আলামিন তখন বোঝা যাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। ছোট্ট পাখি লুকিয়েছে নবীজির কোলে, ছোট্ট পাখি লুকিয়েছে নবীজির কোলে, বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে, বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে। দয়ার নবী তখন তাহাকে কয়, বলো বলো গো তুমি আমায়। দয়ার নবী তখন তাহাকে কয়, বলো বলো গো তুমি আমায়, কোন কারণে কিসের তরে কাছে মোর লুকালে। ছোট পাখি লুকিয়েছে নবীজির কোলে, বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে, বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে। ছোট্ট পাখি নবীজির কাছে গিয়ে লুকালো। কি ঘটনা ঘটেছিল? পাখিটি তখন নবীকে কয়, শোনো তবে এই মনের কি ভয়। পাখিটি তখন নবীকে কয়, শোনো তবে এই মনের কি ভয়। একটি বাজ পাখি পিছে আমায় করেছে ধাওয়া মোর খাওয়ার আশায়, তাই তো শেষে লুকাই এসে তোমার ছায়া তলে। ছোট পাখি লুকিয়েছে নবীজির কোলে, বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে, বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে। পাখি যখন গেল, নবী আমরা বলছে নহে ছোট্ট পাখি কিসের ভয় তোমার, কেন এমন করছো, বলো কি হয়েছে? বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখুন একটা বড় বাজ পাখি উড়ে উড়ে আসছে, আমাকে খেয়ে নেবে, বাসায় আমার ছোট ছোট বাচ্চারা অপেক্ষায় আছে, হুজুর আপনি আমাকে বাঁচান। তখন ছোট্ট পাখিকে নবী কিছু বলতে চাইলেন, সাথে সাথে বড় বাজ পাখি উড়ে আসলো। কি ঘটেছিল শুনুন। নবী তখন কিছু বলিতে চাই, চেয়ে দেখে পিছে এমন সময়। নবী তখন কিছু বলিতে চাই, চেয়ে দেখে পিছে এমন সময়। আসছে যে ছুটে সেই বাজ পাখি হয়, কাছে এসে দেখে নবী দয়াময়, অবশেষে বসলো এসে নবীর চরণ তলে। ছোট পাখি লুকিয়েছে নবীজির কোলে, বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে, বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে। বাজ পাখি উড়ে আসলো, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা ছোট্ট পাখি লুকিয়েছে, ওই পাখিটাকে আমার হাতে তুলে দেন, ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, আমি খেয়ে তার ক্ষুধা নিবারণ করব। ওদিকে ছোট্ট পাখি বলছে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দয়ার নবী, আপনি তো মায়ের নবী, আমাকে উড়িয়ে দেন, আমি বেঁচে যাই, আমার ছোট ছোট কচি কচি বাচ্চা তারা আমার অপেক্ষায় আছে। দেখুন কেমন রহমাতাল লিল আলামিন। তো দুইজনের কথোপকথন হচ্ছে, এদিকে নবী বাজ পাখিকে বলছে ওহে বাজ পাখি, ছোট্ট পাখিকে
খেও না, ওই ছোট্ট পাখির গোশত খেয়ে তোমার কি বা হবে, তার থেকে বরং আমার বাড়ি থেকে গোশত আনায়ন করছি, তুমি সেই গোশত খাও। তখন বাজ পাখি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাজা গোশত খেতে চাই, ওই গোশত আমি খাবো না। তখন বাজ পাখি বলছে, নবী আমার বললেন, এই বাজ পাখি, তোমার যদি তাজা গোশত খেতে এতই মন চাই, ছোট্ট পাখিকে খেও না, এই বাজ পাখি উড়ে এসো, আমি নবী আমার শরীর থেকে যে স্থানের গোশত খেতে তোমার ভালো লাগে তুমি সেই স্থানের গোশত খাও। একবার বলুন সুবহানাল্লাহ। কি দয়ার নবী ছিলেন, কবি লিখছেন শুনুন। বাজ পাখি বলে, ও নবী সরওয়ার, শোনো গো তুমি কথা আমার। বাজ পাখি বলে, ও নবী সরওয়ার, শোনো গো তুমি কথা আমার। আমি যে ওকে করব আহার, নিও না কেড়ে নবী খানা আমার। কেন? তোমার মতো দয়া এত নেই যে কারোর দিলে। ছোট পাখি, ছোট পাখি, ছোট পাখি লুকিয়েছে নবীজির কোলে। বাঁচাও আমায় ও দয়াময়, কাঁদে এই বলে। বাঁচাও আমায় ও দয়াময়, কাঁদে এই বলে। নবী আমার যখন বললেন, বাজ পাখি এসো আমার শরীর থেকে যে স্থানের গোশত খেতে তোমার ভালো লাগে, তখন পাখি অবাক হয়ে গেল। বাজ পাখি, আহারে সত্যি রাহমাতাল লিল আলামিন, একটা পাখিকে বাঁচাতে গিয়ে যে নবী নিজের শরীর উৎসর্গ করে দেয়, সে নবী তো সকলের জন্য রহমত স্বরূপ এসেছে। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আরশে আজিমে আপনাকে রহমাতাল লিল আলামিন বলে ডাকতেন। আমরা অবাক হয়ে যেতাম যে সত্যি আপনি রহমত স্বরূপ সকলের জন্য আসবেন কিনা। সেজন্য আল্লাহ পাকের কাছ থেকে ইজাজত নিয়ে চলে এসেছি। ওই যে দেখছেন ছোট পাখি, ও ছোট পাখি নয়, ও হলো আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম। আমাকে দেখছেন বড় বাজ পাখি, আমি বাজ পাখি নই, আমি হলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। আজ একটু পরীক্ষা করে দেখছিলাম সত্যি আপনি রহমাতুল লিল আলামিন। শেষ ছন্দে কবি অতি মূল্যবান কথা লিখছেন। বাজ পাখি তখন নবীকে কয়, ক্ষমা করো গো নবী দয়াময়। বাজ পাখি তখন নবীকে কয়, ক্ষমা করো গো নবী দয়াময়। মোরেও যদি যাই ক্ষুধার জ্বালায়, পারবো না খেতে কভু গোশত তোমায়। বলো সুবহানাল্লাহ। অমনি বলে লুটিয়ে পড়ে নবীর চরণ তলে। ছোট পাখি, ছোট পাখি, ছোট পাখি লুকিয়েছে নবীজির কোলে। বাঁচাও আমায় ও দয়াময়, কাঁদে এই বলে। নারে তাকবীর, আরো মহাব্বতে নারে তাকবীর।